তোমাদের এখনও কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ বর্তমানে আপনি যদি ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্ক করতে যান, সেখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অথবা অনলাইনের প্রায় সমস্ত কাজেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখে দেবো বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে কীভাবে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, অথবা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দেবো। এবার 2 নম্বর কি, যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইলটা আপনার কাছেও আছে, কিন্তু আপনি চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপডেট করতে, সেটা চেঞ্জ করে আপনি অন্য কোনো নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো। এবার 3 নম্বর কি, যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু সেই মোবাইল নাম্বারটা আপনার হারিয়ে গেছে, আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ লেটেস্ট পদ্ধতি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কী করবেন, আপনি কিন্তু গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর কিন্তু এই যে আধার অ্যাপ্লিকেশানটি অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন, এবং যাদের কিন্তু অলরেডি ইনস্টল হয়ে আছে অবশ্যই কী করবেন, আপডেটটা করে নেবেন। ঠিক আছে, বর্তমানে আপডেট এসেছে সেই জন্য আপডেট করে নেওয়ার পর তারপরে কিন্তু অ্যাপটি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এরকম ওপেন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপরে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এর উপরে কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে সবগুলো পারমিশন আপনি একে একে কিন্তু এইভাবে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন একে একে অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিগিন জার্নি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে এন্টার ইওর আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই এন্টার ইওর আধার নাম্বার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা, যেই আধার কার্ডে আপনি কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, সেই আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের পুরো পেজ কিন্তু খুলে গেল। টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ খুলে যাওয়ার পর এখানে ঠিকচিহ্ন মারবেন, ভালো করে দেখে নেওয়ার পর তারপর ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে সিমটা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার মোবাইলে যেই সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু সিলেক্ট করবেন। এবার এটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এর কোনো কথা নেই, যে কোনো একটি চালু সিম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সিমটা সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে কিন্তু ভেরিফিকেশন হবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করবেন। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সিমটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার যদি আপনার সামনে এরকম পেজ শো হয়, এখানে কী বলা হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু আপনি যেই সিমটা সিলেক্ট করেছেন এই সিমটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, আপনার আধার কার্ডে অন্য সিম লিঙ্ক রয়েছে। তো এবার আমার কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা বর্তমানে আমার কাছে নেই, সেটা হারিয়ে গেছে। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার আপনারা যদি আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে এবং সেই নাম্বারটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে কিন্তু যদি এরকম অপশান দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে স্টার্ট ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সঠিকভাবে ফেসটা দেখাবেন। যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাবেন, একটু ওয়েট করবেন, এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলিভাবে এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কমপ্লিট হয়ে গেল। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অটোমেটিক কিন্তু নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজে চলে এলো। এরপর আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার নামটা শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, কন্টিনিউ টু সেট পিন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন আপনার নিজের ইচ্ছে মতো, এবং সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি 6 সংখ্যার পিন বসিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সেই পিনটা এখানে কনফার্ম করে দেবেন। পুনরায় বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে বর্তমানে আপনার যে আধার কার্ডটি এখান থেকে দেখতে পাবেন, সামনের সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড দেখতে পাবেন। এছাড়াও যদি আপনি চান এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোডও কিন্তু করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু বর্তমানে যে ডাউনলোড ফিচার্সটা অ্যাড করা হয়েছে, আগে কী হতো, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই আপনি আধার কার্ড ডাউনলোড করতে
পারতেন, কিন্তু এখন বর্তমানে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই ফিচার্সটা রয়েছে। আচ্ছা, এবার আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য আপনি কী করবেন, এখানে একটি অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে সার্ভিস বলে, এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 30 দিন সময় লাগবে, কিন্তু 30 দিন লাগে না, ওই মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায় এবং 75 রুপিস লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে কন্টিনিউ উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার যদি আপনার যে পুরাতন মোবাইল নাম্বার যদি আপনার কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে কী করতে হবে সেটা একটু পরে আপনি জানিয়ে দিচ্ছি। তারপরে ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নতুন মোবাইল নাম্বার বসানোর কিন্তু জায়গা চলে এলো। এবার আপনি নতুন যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। বর্তমানে আপনি নতুন যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে, পুরাতন মোবাইল নাম্বারটা চেঞ্জ করে যেই নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিউ মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফেস অথেন্টিকেট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সঠিকভাবে ফেসটা দেখাবেন। ফেসটা দেখিয়ে আপনি ফেস অথেন্টিকেট কিন্তু করে নেবেন। ফেসটা অথেন্টিকেট হয়ে যাওয়ার পর তারপরে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সরাসরি কিন্তু পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে আসবে এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বর্তমানে আপনার ওল্ড কি মোবাইল নাম্বার ছিল, পুরাতন মোবাইল নাম্বার কোনটা ছিল এবং বর্তমানে আপনি নতুন কোন মোবাইল নাম্বার লিঙ্ক করলেন, সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে শো কিন্তু হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে কনফার্ম অ্যান্ড পে 75 এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্টের পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনাকে 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। এবার সেটা হতে পারে আপনি ইউপিআইয়ের মাধ্যমে অথবা ফোনপে, গুগল পে অথবা নেট ব্যাঙ্কিং, আপনার যেটা সুবিধা মনে হয় তার মাধ্যমে আপনি 75 রুপিস আপনাকে পেমেন্ট কিন্তু করে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। তারপর পেমেন্টটা সাকসেসফুল এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট শো হয়ে যাবে। এরপর আপনি ওই মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারপরে দেখবেন যে আপনার নতুন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনাদের কিছু কথা বললে কি ভালো করে মনোযোগ সহকারে আপনারা শুনে নিন। দেখুন, এই অ্যাপের দ্বারা, এই যে আধার অ্যাপের দ্বারাই তখনই আপনি মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন যখন কিন্তু পুরাতন মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকবে। এবার যদি আপনার কাছে পুরাতন মোবাইল নাম্বার আপনার কাছে নেই, সেটা হারিয়ে গেছে কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে বর্তমানে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টার কিন্তু ভিজিট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। আধার সেন্টার আপনি গিয়ে সেখানে কিন্তু যে নতুন মোবাইল নাম্বার আপনি লিঙ্কটা করতে পারবেন, পুরাতন মোবাইল নাম্বার থেকে নতুন মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপের দ্বারা হবে, কিন্তু পুরাতন মোবাইলে কিন্তু ওটিপিটা লাগবে। পুরাতন মোবাইল নাম্বারে যদি ওটিপি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা খুব সহজে চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। এবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বারই লিঙ্ক নেই, একদমই লিঙ্ক নেই, সেক্ষেত্রে কি আমি অ্যাপের দ্বারা করতে পারবো? না, তারাও কিন্তু এই অ্যাপের দ্বারা করতে পারবেন না। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আধার সেন্টার ভিজিট করতে হবে। তবে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি সরাসরি আপনি আধার সেন্টার চলে যাবেন, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে, এরকম কিন্তু নয়। এখন কিন্তু প্রচুর মানুষ বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছে। সেই জন্য আগে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে। আধার সেন্টার যাওয়ার আগে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবেন। সেক্ষেত্রে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে লিঙ্ক কিন্তু করে দেবে। তো সেক্ষেত্রে বর্তমানে আপনার আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে বুক করবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, সেটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেক্ষেত্রে খুব দ্রুত আপনার কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।